বলি, ভুল চুক হলে মাফ করবে। যখন কি আমরা মানুষ জন্ম নিচ্ছি 12 বছর, তার ঠাকুর বলছে 12 বছর হলে পরে দীক্ষা নেওয়ার আমাদের আছে না। তো দীক্ষাটা নেবার পরে নিজের জীবনে যে পরিবর্তন মানে চেঞ্জিং আসে, যে নেয়, যে ঠাকুরকে ধরে চলে সেই বুঝতে পারে। তো এই সবচেয়ে আগে তো আমাদের মা গুরু হয়। তারপর যখন আমরা বড় হই তো টিচার, স্কুলে অ্যাডমিশন নিই তো স্কুলে টিচার হয়। তারপরে মা বাবাকে দেখি গুরুরে পূজা করে, তো আমাদের ভাবনায় আসে কি আমরাও চলো গুরুর দীক্ষা নিই। বা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গুরু, মানুষ জন্ম নিলে গুরুর ধরা আর গুরুকে নিয়ে চলা পরম উদ্দেশ্য হওয়া চাই মানুষের জন্মে। যখন যদি তুমি গুরুর সাথে কন্ট্যাক্ট হওয়া, যখন আমরা টিচারের সাথে কন্ট্যাক্ট হই তো টিচাররা বলে দেবে কি এই পড়াটা করো, এই পড়াটা করো, তা তুমি ইম্পর্টেন্স ইয়াদ করবা, তা পরীক্ষাতে এক্সামে ভালো পাস হবা। তো ঠাকুর গুরুর যখন আমরা দীক্ষা নিই তো ঠাকুর বলে কি এই যেমন আমাদের ঠাকুর স্মৃতি দিয়েছে, সকালবেলা গুরু মন্ত্র দিচ্ছে, এইসব যদি আমরা একদম সবসময় যদি করি তো আমরা ঠাকুরের দ্বারাই ঠাকুরের দর্শন পাবো, মানে ভগবানের দর্শন পাবো। আর এই ঠাকুর নিয়ে যদি চলতে থাকি তো জীবনের যে मतलब কত সংকট যে তোমার পিছে কাটায় যাবে তা তুমি বুঝতে পারবে না। লেকিন বলে কি পিছলা জন্মের যে পাপ আছে সেইটা আমাদের ভোগ করতেই হবে। সেই ভোগ কাটানোর জন্য ঠাকুর যে আমাদের নাম দিচ্ছে সেই নামটা তো জপ করতেই হবে, না করলে মানুষের জীবনের আর কোনো নাই, গতি নেই। তো এই ঠাকুর যে আমরা গ্রহণ করছি না, ঠাকুরকে আমরা পেয়েছি, তো আমাদের বড় পুণ্য জনম কি আমরা মানুষ হয়ে ঠাকুরকে পেয়েছি। কত মানুষ এরকম আভাগা আছে যে গুরু নাই, বিনা গুরুতে আমরা যা করছি, ভোগ করছি, খাচ্ছি, দাচ্ছি, কত আভাগা মানুষ আছে কি কিচ্ছু নাই সেদের কাছে। সেদের জীবন দেখো কেমন চিতের ভিতর হয়ে চলছে। দেখেন ঠাকুরের কৃপাতে আমরা যে ঠাকুরের এই সৎসঙ্গটা করছি, এই ঠাকুরের নাম নিচ্ছি, এই কলিযুগে ঠাকুরকে নিয়ে আর ঠাকুরকে চলা অনেকই জরুরি। যেন ভবিষ্যতে যে আমাদের কি আছে, কি পরিণাম আছে আমরা খুব বলতে পারবো না। যেমন কি রামকৃষ্ণ পরমহংস ঠাকুর, উনি এত বড় ঠাকুর, লেকিন কি হলো লাস্টে ওনার ক্যান্সার রোগ বলে ওনাকে স্বামী বিবেকানন্দ বলে ঠাকুর তুমি তো মার সঙ্গে ডাইরেক্ট কথা বলো, তা তোমার ক্যান্সার কেন ঠিক করতে পারো বললে না। না আমি মারে তো বলতে পারবো না, মা আমার এইটা করমের যে লেখা রয়েছে আমার সেটা ভোগ করতেই হবে। লেকিন এই হয়েছে কি ঠাকুর যে এমনি এত দাবাই বাবাই এইসব কিছু করেনি, লেকিন মা এরম সাহায্য করছে ওনারে কি কোনো পাত্তাই চলেনি কি ঠাকুরের এই অনেক ব্যায়াম আছে। তো এই যে বলবো কি জীবনে যত भी संकट আসুক আর মুসিবত আসুক, গুরুর নাম নিয়ে আর ठाकुर যে নাম দিচ্ছে ওই জপটা করতে থাকলে हर आपद विपद दूर হবে, काटবে। लेकिन ये दुख का समय घड़ी जो कट जाएगा वो ही जाने। और यही बोले जय गुरु।